978। মানে দশক নির্দেশ আছে না? হ্যাঁ, মঙ্গলক। মানে 9টির ওইটা আর ইয়া পাওয়া গেছিল আজকে কালকে না, অ্যাপস থেকে পড়েন। বানতে বন্দনা বলতে মঙ্গলক। সেই চক্ষু ইন্দ্রিয় রূপ কিরকম? যেই চোখ চার মহাভূত হতে উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা, এটাই 0 গ্রাম। এই হচ্ছে সেই চক্ষু ইন্দ্রিয় রূপ। 978। ওকে, নাম্বার। এইখানে বলতে চক্ষুইন্দ্রিয় একটা পেলাম দশক নির্দেশের মধ্যে। তারপরে কিভাবে বলা হচ্ছে কর্ণেন্দ্রিয়, নাসিকেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, স্ত্রীন্দ্রিয়, পুরুষেন্দ্রিয়, জীবিতেন্দ্রিয়। তাই এখানে 7টা 8টা হয়েছে, 10টা কোথায় আসলো? যা সেই রূপধর্মগুলো আয়ু, স্থিতি, যাপন, নড়াচড়াকরণ, তত্ত্বাবধান, রক্ষাকরণ, জীবন, জীবিতেন্দ্রিয়। এই হচ্ছে সেই জীবিতেন্দ্রিয় রূপ। চক্ষু ইন্দ্রিয় একটা, তারপরে এখানে হচ্ছে যে 4 5 6 7 7টা। আচ্ছা, ওখানে সেই ইন্দ্রিয় 9 ও সব প্রতীক রূপ কিরকম? এটা সহ 9টা 8টা আছে সেই ইন্দ্রিয় 9 ও অপ্রতীক রূপ কিরকম? 10টা। ওই বান্ধে ঠিক আছে, তাহলে কত ওই 9টাও মিলছে এরকম করে হলে। না, হদ মিলতেছে, ঠিক আছে, আমাদের বোঝাবুঝির বাইরে আর কি ব্যাপার। বোঝাবুঝির বাইরে হচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক মিলতেছে তো ঠিক। রূপায়তন ডট দিয়ে স্পর্শযোগ্য আয়তন, এই হচ্ছে সেই ইন্দ্রিয় 9 ও সব প্রতীক রূপ। আর সেই ইন্দ্রিয় 9 ও অপ্রতীক রূপ কিরকম? কায় বিজ্ঞপ্তি ডট দিয়ে কবলিত আহার। মানে অপ্রতীক রূপ সব প্রতীক রূপ সম্পর্কে তো আমরা আলোচনা করেছি, জেনেছি। তারপরে রূপ, সেই রূপ ইন্দ্রিয় সবাদ কি রূপে হইয়া থাকে? রূপায়তন পূর্বত স্পর্শ, ইহাই সেই রূপ ইন্দ্রিয় নহে সবাদ। অর্থাৎ না বোঝারও কিছু নাই। এটা হচ্ছে যে চক্ষু প্রসাদ, না চক্ষু ইন্দ্রিয় 9, বাকিটা পুরোটা আর কি। চক্ষু ইন্দ্রিয় 9 বললে একটা বাদ দিলে আরো বাকি সেখানে 28টা যেভাবে থাকে। এখানে ছত্র, গ্রাণ এগুলো বাদ দিয়ে বাকিগুলো 9 হবে আর কি। মঙ্গলক বাকিগুলো 9 হবে, এগুলো দিলে বাকিগুলো তো 9 হবে স্বাভাবিক। আর এটা সব বাদযোগ্য হলে এটা অবাদযোগ্য হবে। এভাবেই তো প্রত্যেকটা কিছু এখানে ভাগ করা হয়েছে না। তারপরে একাদশটা দেখুন। তারপরে একাদশে আসছে বলতে পৃথিবীটা তো নিয়ে আসছে।
আচ্ছা, সেই চক্ষু আয়তন রূপ কিরকম? যে চোখ চার মহাভূত উৎপন্ন প্রসাদ রূপের সংবেদনশীলতা 28 গ্রাম, এই হচ্ছে সেই চক্ষু আয়তন রূপ। সেই কর্ণায়তন, নাসিকায়তন, জিহ্বায়তন, কায় আয়তন, রূপ আয়তন, শব্দ আয়তন, গন্ধ আয়তন, রস আয়তন, স্পর্শযোগ্য আয়তন রূপ কিরকম? পৃথিবী ধাতু থেকে শুরু করে এটা স্পর্শযোগ্য ধাতু, এই হচ্ছে সেই স্পর্শযোগ্য আয়তন রূপ। আর এখানে কি বলতেছে? হ্যাঁ, একই অবস্থা, পৃথিবী ধাতু পূর্ববৎ। তারপরে 84 বলা হচ্ছে দশকের সবগুলো আসছে, একাদশকের হ্যাঁ, কোনটা দিয়ে ইয়ে করছে যে অনিদর্শন অপ্রতীক অনিদর্শন অপ্রতীক ধর্মায়তন অন্তর্গত রূপ কিরকম? হইয়া থাকে স্ত্রীন্দ্রিয় ইন্দ্রিয় পূর্ববৎ। পূর্ববৎ কবলিকৃত আহার, এই হচ্ছে সেই অনিদর্শন অপ্রতীক ও ধর্মায়তনের অন্তর্গত রূপ। এই হচ্ছে 11 প্রকারের রূপ সংগ্রহ সমাপ্ত। একাদশ পর্যন্ত শেষ না? বানতে তারপরে এবার আসছে যে ধর্ম সংগ্রহ, নিক্ষেপ বা সংক্ষিপ্ত বর্ণনা, প্রথম পরিচ্ছেদ। ধর্ম সংগ্রহ কোন ধর্ম সমূহ কুশল? এগুলো মানে চৈতসিক গুলো আর কি না? হ্যাঁ, বানতে আপনার উপাসিকা দিচ্ছি, অনুপরক উপাসিকা পরে এখন সোজা আছে। আর কুশল ধর্ম সমূহ কিরূপ? বই থেকে নাকি কোরআন থেকে? বান্দে কোথেকে পড়বে? অ্যাপস থেকে। কোন ধর্মগুলো কুশল? 3টি কুশল মূল যথা অলোভ, অদেশ, অমোহ। উক্ত 3টি কুশল মূলের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। উক্ত 3টি কুশল মূল হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম ও মানসিক কর্ম, এই ধর্মগুলোই হচ্ছে কুশল। বাদে পড়ে যাবে নাকি? এই দুই পর্যন্ত বুঝছেন? বেদনা নরমালি কুশল অকুশলের কোনো ব্যাপার নাই, দুটো থেকে তার মধ্যে বেদনা মানতে। হ্যাঁ, কিন্তু এখানে কুশলটা নিব আমরা। যখন কুশলের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হয় তখন এগুলোকে কুশল ধর্ম বলা হয়। এভাবে আমরা পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মানতে না, এই ক্ষেত্রে আমরা কুশলই ব্যবহার করব, যেহেতু কুশল ধর্ম সহ পড়তেছি। হ্যাঁ, আবার যখন এই সেম বেদনা যখন অব্যকৃত ভাবে হয়, অব্যকৃত বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে হয়, তখন বেদনা আবার অব্যকৃত। হ্যাঁ, হ্যাঁ, তিনভাবে হতে পারে। তাহলে ওই কুশল মূলের সঙ্গে যখন যুক্ত হবে তখন কুশল, তখন এগুলো সবগুলো কুশল। এটাই মানে এই প্রথম প্যারাতে এটাই বোঝা গেল তো না? হ্যাঁ, বলতে নাকি অন্য কিছু? না, বলতে ওইটার মাধ্যমে তো আপনার কায় কর্ম, বাক্য কর্ম, মনোকর্ম আমাদের মধ্যে উৎপন্ন হয় ওই বেদনা থেকেই। 986 কোন ধর্মগুলো অকুশল? 3টি অকুশল মূল যথা লোভ, দেশ, মোহ। উক্ত 3টি অকুশল মূলের কোনো একটির সঙ্গে সম্পর্কযুক্ত ক্লেশগুলো। উক্ত 3টি অকুশল মূলের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। উক্ত 3টি অকুশল মূল হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম ও মানসিক কর্ম, এই ধর্মগুলোই হচ্ছে অকুশল। তাহলে 3 গুণ বলতে এখানে কি আমরা লোভ, দেশ, মোহ এইভাবে ধরবো, নাকি কুশল অকুশল অব্যকৃত এইভাবে ধরবো? বান্দে এখানে আমাদের লোভ, দেশ, মোহটা ধরতে হবে, যেখানে যেহেতু অকুশলের এটা।
এদের আরো পরে যান না, এর পরেরটা দেখেন। 3 নম্বরে দেখতেছি। ধর্মগুলো অব্যাকৃত। কুশল ও অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও অন্তর্গত। এটা ঠিক আছে। কাম কাম রূপ ও অরূপ এই তিন ভূমির অন্তর্গত নয়, এই অর্থে অনন্তর্গত। অট্টশালিনী অনন্তর্গত মানে মূলত লোকোত্তরকে বোঝানো হয়েছে। আবার বলতে কুশল ও অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও অনন্তর্গত বিপাক, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। যেসব ধর্মগুলো ক্রিয়া অর্থাৎ কুশলও নয়, অকুশলও নয়, আবার কর্ম বিপাকও নয়, এমন ক্রিয়া চিত্তগুলো 28 প্রকার, সমস্ত রূপ, অসৃষ্ট ধাতু, নির্বাণ, এই ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। তাহলে বিপাক, ক্রিয়া এবং রূপ এগুলো সবগুলো অব্যাকৃত। অব্যাকৃত বলতে হ্যাঁ। তাইলে আমরা এই পর্যন্ত তিন রকম পাইলাম এখানে। তাহলে এই অব্যাকৃতের মধ্যে তিন, যদি আপনি যেটা বলছেন লোভ দেশ মোহ তিন যদি বলেন, তাইলে এখানে যদি তিন মিলাতে চান কিভাবে মিলাবেন? কামবচর, রূপবচর, অরূপবচর এইভাবে। অকুশল ধর্মসমূহের মধ্যে না, অব্যাকৃতের মধ্যে। এখানে কামবচর, রূপবচর, অরূপবচর। হ্যাঁ, আচ্ছা, তো অনন্তর্গত একটা আছে। অনন্তর্গত ওটা তো জন্য বোঝানো হয়েছে, মানে এগুলোর অন্তর্গত নয়। অন্তর্গত নয় আর কি, এটা উদ্দে, এটা লোকোত্তরের, এটা ওই টিকার মধ্যে বলে দিচ্ছে এটা। অপ্রতিপন্ন, আচ্ছা এখানে আছে, বইটা একটু পড়ি। হ্যাঁ বলতে। কামবচর, রূপবচর ও অরূপবচর অপ্রতিপন্ন। বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। আর সেই ধর্মসমূহের ক্রিয়া কুশল ও নহে, ক্রিয়া কুশল নহে, অকুশল নহে, কর্মের বিপাক বা ফল প্রদানকারীও নহে, সর্বপ্রকার রূপ, অসংস্কৃত ধাতু, এই ধর্ম সমূহ অব্যাকৃত। তাইলে কিরকম? এটা তো ফেঁস লেগে গেছে। আপনার বই পড়েন তো। বই তো পছন্দ আপনি, এটা অব্যাকৃত ধর্মসমূহ কিরূপ, কুশল অকুশল ধর্মসমূহের বিপাক, কামাবচর, রূপাবচর ও অরূপাবচর অপ্রতিপন্ন, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। ঠিক আছে বলতো নাকি? ওখানে ঠিক আছে, এখানে নহে দিয়ে তো ফেঁস লাগাই ফেলছে না পুরা। আচ্ছা, এরপর হচ্ছে আর যে ধর্মসমূহের ক্রিয়া কুশল নহে, অকুশল নহে, কর্মের বিপাক বা ফল প্রদানকারীও নহে, সর্বপ্রকার রূপ, অসংস্কৃত ধাতু, এই ধর্মসমূহ অব্যাকৃত। এখানে তো এর মধ্যে তো লিখছে কর্ম বিপাকও নয়। আর যে ধর্মসমূহের ক্রিয়া কুশল নহে। আচ্ছা, কুশল অকুশল না হলে এটা কর্ম বিপাক কিভাবে দেবে? না কর্ম বিপাক নয় বলতেছে আর কি। এগুলো তো মানতে রূপ অসংস্কৃত ধাতু হচ্ছে, ঠিক আছে, যেগুলো এগুলো না হলে সংস্কৃত হবে না। আগে আমরা অব্যাকৃত বলতে কি বুঝছিলাম? বিপাক মাত্রই অব্যাকৃত, এভাবে বুঝছিলাম না আমরা? বিপাক নয় বলতেছে তো, এখন বলতেছে যে বিপাক নয়। তাইলে আগে যে পড়ছিলাম আমরা বিপাক, বিপাককে অব্যাকৃত হিসেবে সেখানে চিহ্নিত করা হয়েছিল না? বিপাকটা বিপাক কুশল না অকুশল না, এটা বিপাকই। বিপাকই, হ্যাঁ। এটা কুশল অকুশল নির্ণয় করা যায় না বিধায় এটা অব্যাকৃত। তো এখানে বলতেছে যে বিপাকও নহে, এটা ফেঁস লেগে গেছে না? যাই হোক, ফেঁসের মধ্যে এখন তো আমরা দাঁড়ায় থাকবো না, পড়ে যাবো। এখানে বিপাকও নয় বলছে, আবার বলছে সর্বপ্রকার রূপ, অসংস্কৃত ধাতু। আচ্ছা, অসংস্কৃতটা তো বলতে অব্যাকৃত না? অসংস্কৃত মানে অব্যাকৃত না।
অসংস্কৃত হচ্ছে যে একমাত্র নির্বাণ। নির্বাণ, নির্বাণ, হ্যাঁ, নির্বাণ ছাড়া আর সবগুলো সংস্কৃত। সংস্কৃত। আকাশ আর নির্বাণ এই দুইটা আছে শুধু সংস্কৃত, অসংস্কৃত। হ্যাঁ, উপাসক আর এটা খুড়োবাবু, অসংস্কৃত এটা বুঝছেন? অসংস্কৃত শব্দের অর্থ কি? এটা বারবার আসবে কথাগুলো প্রায় সময়। তোমার আজকাল নাই। রানাবাবু বুঝছেন অসংস্কৃত মানে কি? যেটা সংস্কার না ওইটা না বানতে। হ্যাঁ, সংস্কৃত হচ্ছে যে অন্য কোনো জিনিস দ্বারা সংগঠিত হয়েছে, একগুচ্ছ হয়েছে, একযুক্ত হয়েছে, বা গড়ে উঠেছে, উৎপন্ন হয়েছে, বিভিন্ন কিছুর সমন্বয়ে উৎপন্ন হওয়া, এটাকেও সংস্কৃত বলে। একটা ব্যাপার না, অনেকগুলো ব্যাপার মানে এই কথাটাতে যুক্ত থাকবে, সবগুলো মিশিয়ে। হ্যাঁ, উৎপন্ন হওয়া, সংযোজিত হওয়া, তারপরে সংযোগ, হ্যাঁ সংযোগ হওয়া, এগুলো সবগুলোকে এক কথায় বলা হয় সংস্কৃত। সংস্কৃত। নির্বাণ অসংস্কৃত। নির্বাণে এখানে কোনো হবে না, কোনো কিছু, সংযোগ নাই। হ্যাঁ কোনো কিছু নাই, হ্যাঁ, নাই যেহেতু ওখানে আবার সংস্কৃত কোত্থেকে হবে? কোনো কিছু নাই, এটা কোনো কিছু নেই ওখানে, সংস্কার কোথা থেকে আসবে? আকাশ তো শূন্য খালি জায়গা, কোনো অসংস্কৃত, কোনো কিছু সংস্কৃত নাই, কিছুই জিনিস নাই, আবার সংস্কৃত কোত্থেকে হবে? আর কিছু থাকলে, যদি কিছু থাকে তাহলে সেটা সংস্কৃত। কি দ্বারা সংস্কৃত? অষ্টকলাপ দ্বারা সংস্কৃত। যদি কিছু থাকে তখন সংস্কৃত অষ্টকলাপ দ্বারা সংস্কৃত, মানে অষ্টকলাপ যুক্ত আছে। তার মানে এখানে এটা পড়ার পরে আমাদের অব্যকৃতটা আরো ইয়ে হয়ে গেছে না, গন্ডগোল হয়ে গেছে না? হ্যাঁ, এখানে দুইটা বইতে একই অবস্থা লিখছে। আগেরটা ঠিক হবে নাইলে এখন একটা ঠিক হবে? আমরা কিন্তু আরো যাই, এটার অনেক কিছু আছে, আমরা শেষ পর্যায়ে পরে শেষ পর্যায়ে বলতে পারবো যেটা। এটা বোঝা সহজ নয়। পাঠটার মধ্যেও আমরা যেগুলো পড়ছি এগুলা পাঠটান শুনলে সবগুলো নতুন 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 লাগে, সবগুলো নতুন নতুন করে মনে হচ্ছে শুনতেছি এরকম। তারপর আমরা এমনি রেখে দিই আর কি। 988 কোন ধর্মগুলো সুখ বেদনা যুক্ত? সুখভূমি, সুখভূমি, কামাবচর, রূপবচর ও লোকোত্তরের সুখ বেদনা বাদে তৎসংশ্লিষ্ট সংজ্ঞাস্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলোই হচ্ছে সুখ বেদনা যুক্ত। উপাসক আবার বই থেকে পড়ুন তো। সুখ বেদনায় অর্থাৎ সুখ অনুভূতিতে সম্প্রযুক্ত ধর্মসমূহ কিরূপ? সুখভূমিতে কামবচর, রূপাবচর অপ্রতিপন্নে বা প্রাপ্ত নহে, তাদৃশ্য সুখ অনুভূতিকে বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বা সেই সেই অবস্থার সহিত সম্বন্ধ যুক্ত সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মসমূহ সুখ বেদনায় সম্প্রযুক্ত। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে কি বলতে, সুখ ও বেদনায় সম্প্রযুক্ত ধর্মসমূহ মানে সুখকে বলা হয়নি, না বেদনা অনুভূতির কথা বলা হচ্ছে আমাদের। সুখ ও বেদনার সঙ্গে কি কি আরো সংযুক্ত থাকে এটা বলা হয়েছে। সেটা যদি হয় আগেরটাও সেভাবে যদি দেখেন অব্যকৃতের ব্যাপারটা,
না, তাও মিলবে না। আচ্ছা যাই হোক, না এখন অব্যাহত কি আবার অব্যক্তিটা মিলবে না। সুখ ও বেদনায় বা সুখানুভূতিতে সম্প্রযুক্ত ধর্মসমূহ কি রূপে? এখানে বলা হচ্ছে যে সুখ ও ভূমিতে কামবচর, রূপবচর, অপ্রতিপন্নে। কামবচর বাদ, রূপবচর বাদ, অপ্রতিপন্নে না, বা অপ্রতিপন্ন মানে এটা প্রাপ্ত বাদ দিয়ে। নহে তারপরে বা প্রাপ্ত নহে, এটা কামবচরের এবং রূপবচরের প্রাপ্ত নহে তাদৃশ্য সুখানুভূতিকে বাদ দিয়া, তাদৃশ্য সুখানুভূতিকে বাদ দিয়া, কামবচরে আর রূপবচরের সুখানুভূতিকে বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বা সেই অবস্থা সহিত সম্বন্ধযুক্ত, সেই অবস্থার সহিত সম্বন্ধযুক্ত সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্ম সমূহ সুখ ও বেদনা সম্প্রযুক্ত। আর কিছু আসতেছে আগাগোড়া? বান্তে আমি একটু করে যেটা বুঝছি এটা একটু বলি। বলেন তো। এখানে বলা হচ্ছে সুখভূমি মানে কামাবচর, রূপবচর ও লোকোত্তরের একটা মানে এগুলোর মধ্যে যে সুখ বেদনা গুলো উৎপন্ন হয় লোকোত্তর ওই তো আসে সুখ নাই। বেদনা গুলো বাদ। লোকোত্তর নাই এখানে। লোকোত্তর নাই। এটা ওইগুলোর সুখ বেদনা বাদে বলতেছে বান্তে। ওখানে তো লোকোত্তরের মধ্যে সুখ বেদনা নাই। না ওগুলো উঠতে না লোকোত্তর। হ্যাঁ? লোকোত্তর উঠতে না না থাকবে তো ঠিক আছে, কিন্তু ওখানে ক্রিয়াচিত্তরা হবে পরে। হ্যাঁ বেদনা তো থাকবে। এখানে আমাদের কামবচর রূপবচর কথা বলছো, ইয়ে নাই, লোকোত্তর লেখা নাই। লোকোত্তর লেখা নাই তো। এখানে তো লিখছি কোথায়? সুখভূমি কামাবচর। আচ্ছা এই অ্যাপসে লিখছে মানতে। ওর লোকোত্তরের সুখ বেদনা বাদে। আচ্ছা যাই হোক, কিন্তু লোকোত্তরের মধ্যে সুখ বেদনা কি নাই? না লোকোত্তরের, আচ্ছা আমি বলছি নির্বাণের মধ্যে না নাই। হ্যাঁ ঠিক আছে। লোকোত্তরের মধ্যে একজন শ্রোতা কর্তৃর হ্যাঁ, তো ওই সুখ বেদনা গুলো বাদে, কিন্তু এই সুখ বেদনা গুলো উৎপন্ন হওয়ার সময় যে সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ গুলো, যে স্কন্ধ গুলো থাকে ওগুলো বেদনাগুলোর মধ্যে এই সুখ বেদনাগুলো যুক্ত থাকে, এটা বলতেছে। আচ্ছা বলতে এখানে অ্যাপসে বইতে একটু ই করে লিখছে আর কি, অ্যাপসে সহজ করে লিখছে বলতে। না বইটা তো মানে যথাযথ হয় তো নাই। জটিলই আছে বইটা। হ্যাঁ সেটা ঠিক আছে। না মানে মিলতেছে না তো, আপনি মিলে দেখেন কোন রকমে মিলাইতে পারেন কিনা দেখেন। এগুলো সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের মধ্যে বলা হচ্ছে, আর ওগুলো সুখ বেদনা তো ডাইরেক্ট একটা চিত্ত না, অনুভূতি আর কি এটা। হ্যাঁ, তো ওই চিত্তটা হওয়ার আগে যে সংজ্ঞা সংস্কার বিজ্ঞান গুলো থাকে ওখানে ওই অনুভূতির মাধ্যমে তো আপনার আমাদের পর্যায়ক্রমে সংজ্ঞা স্কন্ধ, সংজ্ঞা সংস্কার বিজ্ঞান উৎপন্ন হচ্ছে, তাই না? আমার একটা সুখ বেদনার একটা চিত্ত উৎপন্ন হওয়ার সময় এটা সংজ্ঞা সংস্কার সবগুলো স্টেপ পার হয়ে আসে না, ওই স্টেপ গুলোর মধ্যে এই সুখ বেদনাটা যুক্ত থাকে, ওটা বলতেছে মনে হয়। শুধু এগুলো যুক্ত থাকবে সেটা নয়, এখানে আর দিয়েছে কিনা, ফ্যাট তো খাওয়ানো হয় নাই, ফ্যাট তো খাওয়াই নাই। সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, আচ্ছা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বলো তো আর কোনো কিছু বাকিও নাই? না কিছু বাকি নাই তো বলতে, তিনটা। আর বেদনা তো বেদনা আছেই, বেদনা তো বেদনা সুখটা নিয়ে আসছে আর কি বলতে। তাইলে আপনার 52 প্রকার সবগুলো চলে এখানে আসে। নামের মাথার নামের চারটাই আসছে তোমার এখানে, নামের চারটা চলে আসা মানে 52 প্রকার চৈতসিক সবগুলো চলে আসছে। হ্যাঁ ঠিক আছে তো, একটা বাদ দিয়ে সুখ বেদনাটা একটা কথা বাদ গেল। হ্যাঁ 51 প্রকার গুলো চলে আসছে। এখানে লোকটা বাদ দিয়ে, রূপটা বাদ দিয়ে, হ্যাঁ লোকটা বাদ দিয়ে, রূপ বাদ দিয়ে সেটা গেল। আবার এদিকে চৈতসিকের দিক থেকে চিন্তা করলে দিকে দিলে হলে আপনার লোকটা, লোকটা, হ্যাঁ
এটা কুশলের হলো তখন লোভটা তো আমাদের সরাসরি তৃষ্ণা না, সে কারণে বাদ দিচ্ছে আর কি। এটা লোভ বাদ দিয়েছে কোথায়? কামবচরে তো কামবচর রূপবচর সুখটা, এখানে সুখটা নিচে মধ্যে লোভ বাদ নাই তো। হ্যাঁ লোভ, কামবচর লোভ আছে চৈতসিকের মধ্যে। নরমালি লোভটা তৃষ্ণা হিসেবে থাকলে এটাকে সেপারেট করে রাখে আর কি, সরাসরি তৃষ্ণা। সেই জন্য বাক করতেছি না সেভাবে না, আচ্ছা বাক করতেছি যে বেদনাটা সুখ বেদনা বাদ দিয়ে, শুধু বেদনা বাদ দিয়ে আর চারটা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। তো সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যদি হয় 52 প্রকার থেকে 52 প্রকার, এগুলো তো সবগুলো এগুলোর অন্তর্গত না? হ্যাঁ তো তাই যদি হয়, আমরা বেদনার মধ্যে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, এই তিনটা চৈতসিক না এগুলো? অবশ্যই বলতে। তো ওই তিনটা বাদ দিলে বাকিগুলো এগুলো সব, বাকি সবগুলোই মানে সংযুক্ত হবে, এরকম তো ব্যাপারটা না? এরকমই হবে আর কি বলতে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আরো বুঝবো পরে। তাইলে আমরা এখানে বুঝলাম যে কি সুখ বেদনার সঙ্গে কোন কোন চৈতসিক গুলো যুক্ত হতে পারে। সংশ্লিষ্ট ধর্মসমূহ, সুখ বেদনার অন্তর্গত ধর্মসমূহ, সুখ বেদনা উৎপন্ন হতে কোন কোন ধর্মসমূহ কাজ করে, এই কথা এটা নাকি? এটাই বলতে। হ্যাঁ অনেকটা এরকম, ওইটাই। হ্যাঁ শব্দগত অর্থে যেরকম বোঝা যাচ্ছে। তারপরে দুঃখ বেদনা, কোন ধর্মগুলো দুঃখ বেদনা যুক্ত? দুঃখভূমি কামাবচরের দুঃখ বেদনা বাদে তৎসংশ্লিষ্ট দুঃখ বেদনা যুক্ত বললে হবে না, দুঃখ বেদনা দুঃখানুভূতিতে, এখানে বইয়ে লিখছে, আবার এই জায়গাটা ঠিক করে লিখছে, দুঃখ অনুভূতিতে, দুঃখ অনুভূতিতে যুক্ত, সম্প্রযুক্ত। দেন উপাসিকে এইভাবে মিলিয়ে পড়েন তো এটা, তারপরে কি হয় দেখি। দুঃখ বেদনা কামাবচরের দুঃখ অনুভূতিতে সম্প্রযুক্ত সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলোই হচ্ছে দুঃখ বেদনা যুক্ত। পাইছেন না পাইনি? দুঃখভূমি এগুলো সেম ওই আগেরটার মতোই, বলতে উপরেরটা মতন। এটাতে দুঃখ বেদনা উৎপন্ন হতে যে যে চৈতসিক গুলো লাগে ওগুলোর কথা বলা হচ্ছে আর কি। তারপর হচ্ছে যে ওই দুঃখ উপেক্ষা বেদনা উৎপন্ন হতে, এটাও সেই অদুঃখ অসুখ বেদনা যুক্ত, অদুঃখ অসুখ যুক্ত কামাবচর রূপাবচর ও রূপাবচর ও লোকোত্তর ভূমির অদুঃখ অসুখ বেদনা বাদে তৎসংশ্লিষ্ট সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলো হচ্ছে অদুঃখ অসুখ বেদনা যুক্ত। কি কি স্কন্ধ বাদে? সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। আচ্ছা প্রথমে থেকে বলি আবার। অদুঃখ অসুখ যুক্ত কামাবচর রূপাবচর ও রূপাবচর ও লোকোত্তর ভূমির অদুঃখ অসুখ বেদনা বাদে, এখানে কামাবচর রূপাবচর ও রূপাবচর লোকোত্তর ভূমি, এই চারটা ভূমির অদুঃখ অসুখ বেদনা উপেক্ষা বেদনা গুলো বাদ দিছে। আবার তৎসংশ্লিষ্ট সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলোই হচ্ছে অদুঃখ অসুখ বেদনা যুক্ত। মানে উপেক্ষা বেদনা গুলো হতে ডাইরেক্ট উপেক্ষা বেদনাটা বাদ দিছে, আর সবগুলো আছে। কিন্তু আবার ওই উপেক্ষা বেদনা গুলো হওয়ার সময় যে যে ধর্মগুলো সংযুক্ত থাকে ওগুলোর কথা বলা হচ্ছে। সেম একই রকম ধর্ম থাকবে তো, এখানে তো আর বাড়তি ধর্ম থাকবে না। বইটা সুন্দর করে লিখছে তো। 91। কোন ধর্মগুলো বিপাক? কুশল ও অকুশল ধর্মগুলোর কামাবচর রূপাবচর
অরূপাগোচর ও অনন্তর্গত বিপাক, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলো হচ্ছে বিপাক। মানে বিপাক কিরকম? বিপাকের সময় বিপাক চিত্তের মধ্যে যা যা কিছু সংযুক্ত থাকে ওগুলোকে সবগুলোকেই এই বিপাক ধর্ম বলা হয় আর কি, না? বিপাকে সংযুক্ত, ঠিক আছে। তারপরে এগুলোতে একটু পাঠানের ব্যাপার আসছে। এখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান গুলো বিপাক বলা হচ্ছে না, ওই আগেরটা হিসাব করবেন শুধু। মানে আগেরটা কি, সুখের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মসমূহ কি কি, সুখ বেদনার সঙ্গে সংশ্লিষ্ট সম্প্রযুক্ত ধর্মসমূহ কি কি, এটা। তারপরে সেম দুঃখ, উপেক্ষা, ওই তিন ভাবে যেরকম হয়েছে, এখন বিপাক, বিপাকের সঙ্গে সংশ্লিষ্ট ধর্মসমূহ কি কি, এইভাবে বললে মিলবে। তাইলে বিপাকের সঙ্গে যা যা কিছু সংশ্লিষ্ট ধর্ম আছে সেগুলো আর কি। তো এগুলো যেহেতু এখানেও ইয়ে করে লেখা নাই পুরো সবগুলো, তো এইভাবে টেনে টেনে যান। তারপরে ধর্মসমূহ বিপাক, ধর্মীয় ধর্ম কিরূপে, এটা 92টা করেন। বিপাক স্বভাবী। কোন ধর্মগুলো বিপাক স্বভাবী? কুশল ও অকুশল, কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর ধর্মগুলো বেদনা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। মাঝখানে ডট ডট দিলে কেন? একই আর কি, বেদনা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলোই হচ্ছে বিপাক স্বভাবী। আচ্ছা, তাহলে লোকোত্তর গুলোকে কেন বিপাক স্বভাবী বলেছে বলেন তো? এখানে আচ্ছা, এখানে সবগুলো বলছে তো, কামাবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর, চারটা বলছে, শুধু লোকোত্তর বলে নাই। আচ্ছা, কেন বলছে বিপাক স্বভাবী? কারণ এগুলো বিপাক দেবে, এই জন্য। ওখানে মৃত্যু আছে সেই জন্য বিপাক দান করাটা বলতে। কোনটা বিপাক? কোনটা? কামাবচরের মধ্যে বিপাক আছে, রূপাবচরের মধ্যে আছে, অরূপাবচরের মধ্যে আছে। আর লোকোত্তরের মধ্যে যদি কি বলে শ্রোতাপন্ন শক্তিগামী অনাগামী পর্যন্ত থাকবে। অরহত মার্গপ্রাপ্ত হলেই থাকবে না। হ্যাঁ, অরহত হলে বিপাক নাই। আচ্ছা, বিপাকটা ক্রিয়া হবে মানতে, এটা নির্বাণ না পর্যন্ত বিভাগ থাকবে, এক কথায় শেষ। আচ্ছা, অরহত ফল, এটা ফলটা বিপাক। ফল আর কি, হ্যাঁ বিপাক, রথ ফল, ওইটার কথা বলছি কি, ফল এটা ঠিক আছে। আমি মার্গ ফল দুটো, হ্যাঁ ঠিক আছে। মার্গটা তো অনুশীলিত, মার্গটা রথ, মার্গ ফল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে ফল তো অনুশীলিত অবস্থা বিপাক, সেজন্য। তারপরে 93, কোন ধর্মগুলো বিপাকও নয় আবার বিপাক স্বভাবী ধর্মও নয়? যেই ধর্মগুলো ক্রিয়া অর্থাৎ যেগুলো কুশলও নয় অকুশলও নয়, আবার কর্ম বিপাকও নয়, ক্রিয়া চিত্তগুলো 28 প্রকার, সমস্ত রূপ, অসৃষ্ট ধাতু, নির্বাণ, এই ধর্মগুলোই হচ্ছে বিপাকও নয় আবার বিপাক স্বভাবী ধর্মও নয়। আচ্ছা, ক্রিয়া চিত্তগুলো বলা হচ্ছে এখানে না, এখানে ক্রিয়া চিত্তগুলো আর হচ্ছে 28 প্রকার রূপ আর হচ্ছে নির্বাণ, অসৃষ্ট ধাতু, এগুলো হচ্ছে এই ধর্মগুলো হচ্ছে বিপাক নয় আবার বিপাক স্বভাবী ধর্ম নয়। নির্বাণের তো কোনো বিপাক নাই, আর ক্রিয়া চিত্তেরও বিপাক নাই, তারপর 28 প্রকার রূপের কোনো বিপাক নেই বলতেছে। ঠিক আছে তোমার নাকি এটা? ঠিক আছে। তো
94 কোন ধর্মগুলো গৃহীত ও উপাদানের উপযোগী? আসবযুক্ত কুশল অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর বিভাগ। বেদনা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। বেদনা স্কন্ধ সেখানে স্কন্ধ, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ। যে রূপ পূর্বজন্মে কৃতকর্মের ফলে উৎপন্ন। এই ধর্মগুলো হচ্ছে গৃহীত ও উপাদানের উপযোগী। মানে এখানে শুধু পূর্বজন্ম কেন বলা হচ্ছে, ইহজন্ম হচ্ছে না? এটা হতে পারে না? বইটা পড়ি একটু। ধর্মসমূহ গ্রহণীয় আর আসক্তি উৎপাদক কিরূপে? আশ্রব যুক্ত কুশল ও অকুশল ধর্মসমূহের বিপাক কামবচর, রূপবচর, অরূপবচরের বেদনা সহ পূর্ববৎ বিজ্ঞান স্কন্ধ সেইরূপ কর্মের কৃতকার্য অনুরূপ এই ধর্মসমূহ গ্রহণীয় বা আসক্তি উৎপাদক। এখানে বলা হয়নি পূর্বজন্ম অবশ্য। এখানে পূর্বজন্ম আসে নাই, না কর্মের বলছে, শুধু কর্মের বলছে। কর্মের বললে ঠিক আছে না? ঠিক আছে বলতে, হ্যাঁ এই ঠিক আছে। 95 কোন ধর্মগুলো অগৃহীত কিন্তু উপাদানের উপযোগী? আসবযুক্ত কুশল অকুশল ধর্মগুলোর কামাবচর, রূপাবচর, অরূপাবচর বিপাক। বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। যে ধর্মগুলো ক্রিয়া অর্থাৎ যেগুলো কুশলও নয় অকুশলও নয়, আবার কর্মবিপাকও নয়, ক্রিয়াচিত্তগুলো যেই রূপ পূর্বজন্মে কৃতকর্মের ফলে উৎপন্ন। এই ধর্মগুলো হচ্ছে গৃহীত ও উপাদানের উপযোগী। যাই হোক, একটা বিষয় আবার মাঝে মধ্যে এটা আবার স্মরণ করবেন, সেটা হচ্ছে যে এই যে এত ভাগে বিভক্ত করেছে, বিভিন্ন ভাগে এগুলো ভাগ করে করে দেখানো হচ্ছে। মূল বিষয়টা বুঝলে এগুলো আসলে ভাগ মিলানোটা এত জটিল না, জটিল কিছু না। যেমন আমাদেরকে সুখ বেদনা সম্পর্কে আমরা সূত্র পিটকের মধ্যে বিভিন্ন জায়গায় পাবো পড়লে। সুখ কি আত্মা? বুদ্ধ রাহুলকে প্রশ্ন করেছেন বা অন্যান্য ভিক্ষুদেরকেও প্রশ্ন করেছেন। আত্মা মানে বলতে এখানে কি বোঝানো হয়েছে? একক কোনো ব্যক্তি কিনা, একক কোনো জিনিস কিনা, ওটার একক কোনো ক্ষমতা আছে কিনা? তো বলছে না, সুখ আত্মা না। সুখ সংস্কৃত ধর্ম। আমরা এখানে এই সংস্কৃত ধর্মের উল্লেখটা এখানে পাইলাম। সুখ এর সঙ্গে বেদনা সংজ্ঞা সংস্কারও যুক্ত আছে, সংজ্ঞা সংস্কার বিজ্ঞানও যুক্ত আছে। সুতরাং সুখ এটা সংস্কৃত, অনেক সমবায়ে এটা উৎপত্তি হয়েছে মাত্র। এই বিষয়টাই কি এখানে বোঝানো হয়েছে এতক্ষণ? এটা খেয়াল করেছেন? এটাই বোঝানো হয়েছে এবং এ পর্যন্ত এটা আমরা এটাই পেলাম। রূপ সংগ্রহের মধ্যে কিন্তু ব্যাপারটা সেভাবে আসছে। কিছু কিছু জায়গাতে এগুলো এটা পরিষ্কার হয়েছে, আবার কিছু কিছু জায়গাতে এটা পরিষ্কার সেভাবে হয়নি রূপ সংগ্রহের মধ্যে। তো এটা বলার কারণ হচ্ছে যে এমনি দিয়েছে, আমরা পড়ে যাচ্ছি, ঠিক আছে। মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে এই অভিধর্ম শিখাতে শিখাতে
আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন এটাই বোঝাতে চেষ্টা করতেছে জগতে সবগুলোই সকল ধর্মই সংস্কৃত। আর যেহেতু সংস্কৃত, এখানে ভাঙার বই চিরতরে বিদ্যমান। কলা গাছের ভেলা আপনি যুক্ত করেছেন, 10-15টা কলা গাছ একসঙ্গে এটা চলতেছে, কিন্তু এটা বাঁধ দিয়েছেন বলে বাঁধের মধ্যে রয়ে গেছে। আর এটা এই বাঁধটা যে কোনো মতো খোলার ভয় থাকবে, বড় ঢেউয়ের তালে বা বিভিন্নভাবে, অথবা দড়ি ফুঁসে গেলে খুলে যাবার ভয় যেমন থাকে, খুলে গেলে একটা কলা গাছে কোনো আপনি আর সেখানে বাঁচতে পারবেন না। এই জন্য সংস্কৃত ধর্ম সবসময় ভয়যুক্ত, অসংস্কৃত ধর্ম ভয়মুক্ত। এই সংস্কৃত ধর্মসমূহকে বুদ্ধ এভাবে চিহ্নিত করাতে চেষ্টা করতেছেন আমাদেরকে মাত্র। এগুলো চিহ্নিত করে এগুলো সমস্ত কার্যক্রমগুলো জেনে বুঝে এগুলোর প্রতি আসক্তিহীন হয়ে অবস্থান করা, এটাই হচ্ছে যে মানে মূল লক্ষ্য এগুলো পড়ার। তারপর উপাসিকা 96 কোন ধর্মগুলো অগৃহীত ও উপাদানের উপযোগী নয়? লোকোত্তর মার্গ, মার্গফল ও অশ্রেষ্ঠ ধাতু নির্বাণ। এই ধর্মগুলোই হচ্ছে অগৃহীত ও উপাদানের উপযোগী নয়। ক্লিয়ার? ব্যাখ্যা দরকার। তারপরে 97 কোন ধর্মগুলো কলুষিত ও কলুষতাজনক? 3টি অকুশল মূল যথা লোভ, দেশ, মোহ। উক্ত 3টি অকুশল মূলের কোনো একটির সঙ্গে সম্পর্কযুক্ত ক্লেশগুলো। উক্ত 3টি অকুশল মূলের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। উক্ত 3টি অকুশল মূল হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম ও মানসিক কর্ম। এই ধর্মগুলোই হচ্ছে কলুষিত ও কলুষতাজনক। কিছুক্ষণ আগে আমরা এই বেদনাকে, এই সংজ্ঞাকে, এই সংস্কারকে কুশল হিসাবে চিহ্নিত করেছি, কুশলের সঙ্গী। এখন এগুলো অকুশলের সঙ্গী, অকুশলের সঙ্গে যুক্ত হইলে এগুলোকেও অকুশল ধর্ম বলা হচ্ছে এবার। কুশলের সঙ্গে যুক্ত হইলে কুশল, অকুশলের সঙ্গে যুক্ত হইলে অকুশল। মাধ্যম আর কি বানতে, এগুলো হচ্ছে মাধ্যমের মতো যখন ব্যবহার করে। তারপরে 98 কোন ধর্মগুলো অকলুষিত কিন্তু কলুষতাজনক? অকলুষিত কিন্তু কলুষতাজনক, এগুলো হচ্ছে যুক্ত কথা। আসরযুক্ত কুশল ও অব্যাকৃত কামাবচর, রূপাবচর ও রূপাবচর ধর্মগুলো। রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মগুলোই হচ্ছে অকলুষিত কিন্তু কলুষতাজনক। আচ্ছা, আমি বইটা একটু পড়ুন তো পাশো। ধর্মসমূহ অসংশ্লিষ্ট বা পবিত্র, অনিষ্টকর কি রূপে? পবিত্র বলতে আবার কিভাবে অনিষ্টকর হয়? শাস্ত্রযুক্ত কুশল ও অব্যাকৃত ধর্মসমূহ কামাবচর, রূপাবচর, রূপাবচরে রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। এই ধর্মসমূহ পবিত্র অনিষ্টকর। পবিত্র অনিষ্টকর মিলছে কথাগুলো? আশ্রবযুক্ত কুশল মানে কুশল কাজ করার সময় তৃষ্ণা দেখে কুশল কাজ করলে ওগুলো মনে হয় আশ্রবযুক্ত কুশল। না, আশ্রবযুক্ত কুশল বলতে তো আপনার সবগুলো কামবচর, উপবচর, অল্পবচর সবগুলোই তো আশ্রবযুক্ত কুশল। আশ্রব মুক্ত কুশল হচ্ছে যে
লোকোত্তর গুলো বা তারপরে পরিস্থিতি যেগুলো আশ্চর্যযুক্ত গুলো, হ্যাঁ না এখানে এগুলো থেকে, হ্যাঁ ঠিক আছে তো, মানে মিলছে, তাইলে মিলছে তো। এটা কলুষিত অকলুষিত, কিন্তু কলুষিত হতে কতক্ষণ? অকলুষিত কেমনে? অকলুষিত কেমনে? এগুলোকে আমরা ভালো বলতেছি না, কামবচর কুশলকে আমরা ভালো বলতেছি না। এটা তো আমাদের আমাদের এই যে এটা কি বলে লৌকিক চিত্তের মধ্যে এটা ভালো না, ভালো লৌকিক ভাবে বলতেছি। তো ভালোই, আবার এটা হ্যাঁ যখন লোকোত্তর ভাবে চিন্তা করবেন তখন সেটা তখন সেটা তখন সেটা কলুষিত হবে আর কি। হ্যাঁ, তখন সেটা কুলসিত। একটা উদাহরণ দিলে ভালো হবে। একটা উদাহরণ দিন তোমাদের। যেমন আমার কথা বলি, আমি আপনাদেরকে বলছিলাম আগে, আমি বনবিহারে যাওয়ার সময় যারা আমার কল্যাণ মিত্র বেশি, আমার সম্পর্কে জানে বেশি, আমাকে যাওয়ার সময় অন্য কিছু বলতো না, শুধু বলতো যে ধর্মদেশনা করিও না, বুঝছেন? তো ধর্মদেশনা কুশল। অথচ আমাকে যাওয়ার সময় আমার খুব কল্যাণ মিত্ররা মানা করতেন যে ধর্মদেশনা করিও না, বুঝছেন? তাহলে কোন অর্থে কি জন্য বলছেন? কারণ ধর্মদেশনা করলে আমি যে কারণে অরণ্যে যাচ্ছি সে কার্য সাধিত হবে না, সম্পাদিত হবে না, সেজন্য তার থেকে ধর্মদেশনা থেকেও বড় কাজ আমি করতে পারবো যদি না করি। আর ধর্মদেশনা করলে এটা অন্যদিকে মন নিয়ে সমাগম হবে, তখন আপনারা ওইখান থেকে বিচ্যুত হবেন, সেটা আর কি। এরকম আর কি। যেমন মৃত্যু যে যে জায়গাতে আছে এগুলোকে আমরা সবগুলোকে দুঃখ হিসেবে বুদ্ধ নির্বাচিত করেছেন। দুঃখ যদি বলেন, দুঃখকে আপনি কুশল বলবেন না অকুশল বলবেন? এবার যদি এইভাবে চিন্তা, ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ বলতে হবে না দুঃখকে? বলতে দুঃখটাকে খারাপ বলা যায়, আবার ভালো বলা যায় ক্ষেত্র বিশেষে। দুঃখটাকে কোন অর্থে বলতে পারবেন? দুঃখটাকে ভালো বলতে যেমন ধরেন আমরা ছোট মানে যখন স্কুলে বা মেট্রিক পাস করে কেউ, তখন খুশিতে সে কান্না করে, তখন তার মধ্যে দুঃখটা কোত্থেকে আসলো, কান্না কেন আসলো? সেই অর্থে কি হলো? এটা এই কান্নাটা আবার ইয়া না, এটা দুঃখের কান্না না, এটা আনন্দ। এটা দুঃখ না, না এটা দুঃখ না, এটা আনন্দ। দুঃখটা তখনই ভালো হবে, দুঃখ থেকে অনেক মানুষ আছে দুঃখ পেতে পেতে দুঃখ থেকে মুক্তির জন্য একটু চিন্তা করে, দুঃখের ভয়ে তখন দুঃখ না পাওয়ার জন্য মুক্ত হওয়ার চেষ্টা করে, ওই তখন দুঃখটা সুখ, ঠিক আছে? তখনও সুখ না, তখনও দুঃখ দুঃখই, দুঃখ দুঃখই, তখনও দুঃখ সুখ হয় না, দুঃখ কখনো সুখ হয় না। এইভাবে চিন্তা করলেই এটার সমাধান হচ্ছে আর কি এই জায়গাটার। নির্বাণে মৃত্যুর যেখানে ফল আছে সুফল, মৃত্যুর কথা বলছেন যে, তাইলে যেমন প্রশ্নটা ছিল যে কি আমাদের, কোন ধর্মগুলো অকলুষিত? না কুটুবাবু কি প্রশ্ন করছে যে কিসের একটা উদাহরণ চাইছিল যে? এখন না, ওই যে আপনি মৃত্যুর কথা বলছেন তো, হ্যাঁ, মৃত্যু রোধ করতে পারাটা, জন্ম রোধ করার সুখ, ওইটাকে মনে পড়ছে। আমরা কামসুগতি ভূমির ব্যাপারটাকে আমরা নরমালি প্রথম অবস্থায় সুখ বলে চিহ্নিত করেছি, এবং রূপভূমির ব্যাপারগুলোকেও সুখ বলে চিহ্নিত করেছি, অরূপভূমির ব্যাপারগুলোকেও সুখ বলে চিহ্নিত করেছি, সুখই বলেছি এগুলোকে, সুগতি ভূমি নামে চিহ্নিত করা হচ্ছে এগুলোকে। আবার এগুলো সবগুলোকে দুঃখাং আরিয়াসাচ্চাং বলে বুদ্ধ বলেছেন, জাতি দুঃখ বলতেই সবগুলো আবার সর্বনাশ করে দিয়েছেন। এদিকে সুখ বললে কি হবে, আর লাস্টে কি বলে দিছে বুদ্ধ আবার এখানে, জাতি দুঃখ।
জন্ম হলেই এটা মহা দুঃখের প্রারম্ভ মাত্র, দুঃখের প্রারম্ভ, দুঃখের সূচনা। হ্যাঁ, তো সেভাবে যখন বিবেচনা করবেন তাহলে সবগুলোই দুঃখ। সেভাবে বিচার করলে এটা মিলবে, যে অন্যভাবে আর মিলানোর কোনো আছে কিনা দেখেন। না, ওইটা তো মানতে, ওইটা হচ্ছে আর মিলানোর কিছু নাই না, তাহলে ওইটা তো মূল এখন বিষয়। বুঝছেন, দুঃখ কখনো ওই দৃষ্টিকোণে চিন্তা করলে দুঃখ কখনো সুখ নয়, কুশল নয়। না, দুঃখ সবসময় অকুশল। না, এখানে বলতে মানতে আমরা যেটা পড়ছি, এখানে বলা হচ্ছে কোন ধর্মগুলা অকলুষিত কিন্তু কলুষতাজনক, মানে ভালো ভালো কাজ কিন্তু রেজাল্টটা খারাপ, ভালো নাই আর কি। হ্যাঁ, এর ভালো কাজ, যেমন আমরা সুগতি ভূমির কর্মগুলো ভালো কাজ, কিন্তু এটা রেজাল্ট আছে, এটা শুধু মৃত্যু তো না, মৃত্যুর আশেপাশে আরো ফলস্বরূপ অনেক কিছু থাকতেছে না। পেট ব্যথা তো এগুলো আমি হইতে চাইলে হইব, না হইলে হবে। মাথা কামড়ানি, তারপরে সারা শরীরের বার্ধক্যতা জনিত সমস্যা, এগুলো আছে। কারণ বলতে এই যে আমাদের কামবচর মধ্যে যে পঞ্চস্কন্ধ আছে, তো এটা তো থাকবেই বাধ্যতামূলক। সেভাবে বিচার করলে এটা ভালো, পবিত্র, আবার কিন্তু অনিষ্টকর। এটা থেকে করতে হবে বাকিগুলো। আমাদের জীবনটা চিন্তা করলেও তো মানে হয়ে যায়, আমরা কোন একটা আমাদেরটা সোজা, ওই যে দেবলোক, ব্রহ্মলোক, অরূপলোক, এগুলো চিন্তা করতে আর একটু কঠিন। ওখানেও তো না মানতে, ওখানেও কঠিন না, ওখানে মৃত্যুটা চিন্তা করলে সবার তো মৃত্যু আছে ওখানে। মৃত্যু চিন্তা করলে সমস্ত কিছু, সমস্ত সুখ আল্লাহ মুহূর্তের মধ্যে সর্বনাশ, মুহূর্তের মধ্যে বিনাশ। এখন যে অবস্থানে আমরা সুখে সুখে আছি বলে বলতেছি, এখনই মৃত্যুটা শুধু ভাবা শুরু করেন, অথবা নির্দিষ্ট একটা সময় আপনি মনে মনে চিন্তা করে নেন। আমরা তো তারপরও মানি না আর কি। হ্যাঁ, মানি না, না আমি বহুদিন বাঁচবো আরো, এরকম চিন্তা করে বসে থাকি বলে আমরা মোটামুটি একটা স্বস্তিতে থাকি। যে কিন্তু ভালোভাবে চিন্তা করে যদি নিই, না আমি আর 65 বছর তো এখন স্বাভাবিক একটা মানুষের আয়ু, বা ঠেলে মুচড়ে বাঁচলেও ওষুধ বা টাকার জোরে 70 বছর, পুণ্যের জোরে 70 বছর, তাও তো ভাবে হিসাব করে ফেললে আরে এতদিন আছে, আর এই সেকেন্ড গুলো চলে যাচ্ছে, আমি দিনে দিনে আস্তে আস্তে হাঁটতেছি, ভাবলে কোথায় আবার সুখ, কোথায় আবার স্বস্তি, আনন্দ। আজকে সকালে মেডিকেল যাবো, আমার 2 দিন যাবো, আমার ঘুম হচ্ছে না। কি বলে দে ডাক্তারে? কালকে ক্লাস করি নিয়েছে না সবার জন্য, এমনি ভালো বলছে অবশ্য, যেটা সন্দেহ করছে এটা পাইনি বান্ধা আপনাদের আশীর্বাদে। আচ্ছা, এমনি এত আনন্দিত, ক্যান্সার আমাদের প্রত্যেকের কাছেই আছে, মৃত্যু নামক ক্যান্সার, এটা থেকে বাঁচার উপায় কারো নাই। বৃদ্ধকাল নামক ক্যান্সার, এগুলো ক্যান্সার না, এগুলো থেকে তো কোনো বাঁচার উপায় নাই, এগুলো আমাদের কাছে প্রত্যেকের কাছে আছে অবশ্যই। এগুলো আজকে নাই কালকে আসতেছে সবার কাছে। এক কথা শেষ, জন্মিলে মরিতে হইব। তারপরে 99 কোন ধর্মগুলো অকুলসিত ও কলুষতাজনক নয়? লোকোত্তর মার্গ, মার্গফল ও অসৃষ্ট ধাতু নির্বাণ, এই ধর্মগুলোই হচ্ছে অকুলসিত ও এটা দিয়ে মিলে গেছে আগের কথা পুরোটা। একটু পড়লে কিন্তু এত ঝামেলা গুলো হইতো না। ভালো হয়েছে, ঝামেলা হয়েছে সবার একটু ক্লিয়ার হয়েছে, বুঝার প্রয়োজন আছে না। আমাদের তো মহাচ্ছন্ন থাকি সবসময় না, এটা নিয়ে আমাদের একদম ক্লাস শুরুর দিকেই এটা অনেক ছিল তো, মানে কথাগুলো তো এভাবেই বেরোচ্ছে, তাইলে আমরা কি কুশল করব না?
এটা না করলে মানে ইয়ে করা যাবে না। যেমন শত্রু সৃষ্টি হবে না। আমাদের দানের শক্তি মানে যখন দান করতে 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 উদার হয়, তখন সে শিল পালনের প্রতি উদ্যোগী হয়। শিল পালন করাটা তার জন্য সোজা হয়, সহজ হয়। কেন? দান করতে করতে চিত্ত মৈত্রীতে ভরপুর হয়ে যায়। আর মৈত্রী হচ্ছে যে শিল পালনের প্রধান ব্যাপার। মানে মৈত্রীর কারণেই মানুষ শিল পালন করে। একটা শিল পালন করলে পঞ্চশীল পালন করতে লাগবে না। কোনটা সেটা? মৈত্রী। একটা শিল, প্রথমটা আর কি। হ্যাঁ, মৈত্রী। এই মৈত্রী যার কাছে থাকবে ওর পঞ্চশীল লাগবে না, একটা শিল যথেষ্ট। তাইলে এই মৈত্রীটা আসার জন্য আপনাকে দয়ালু হতে হবে। দয়ালু কাকে বলে? যে সবসময় দিয়ে বেড়ায়, সকলকে সাহায্য করে, সহযোগিতা করে। হ্যাঁ, শুধু কোনো কিছু আমার সম্পদ দিয়ে দেবো এমন না, কথাবার্তার মাধ্যমেও উপকার করা যায়, সহযোগিতা করা যায়। হ্যাঁ, এটাও দান। আর যিনি এটা করেন ওনার মধ্যে প্রাণী হত্যা আসার প্রশ্ন আসে না, না, চুরি করা আসবে না, আমি মদ গাঁজা নেশা করা আসবে না, উপকার কামাচার করা আসবে না বলতে। হ্যাঁ, একদম ঠিক আছে বলতে। একটা শিল শুধু একটাই ওনার মধ্যে 50 পারিত হচ্ছে। ঠিক আছে বলতে। আচ্ছা, 1000 বাদতে 130 কি নাম্বার 1000 তাদের বড় শেষ। কোন ধর্মগুলো সবিতর্ক ও সবিচার? সবিতর্ক ও সবিচার যুক্ত কামাবচর, রূপাবচর ও লোকোত্তর ভূমির বিতর্ক বিচার বাদে তৎসংশ্লিষ্ট বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, বেদনা সংজ্ঞা সংস্কার, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলো হচ্ছে সবিতর্ক ও সবিচার। সবিতর্ক সবিচার গুলো হচ্ছে প্রথম ধ্যানের ব্যাপারগুলো আসছে যেগুলো কামাবচর, রূপাবচর ও লোকোত্তর ভূমির বিতর্ক বিচার বাদে। বই বছর ধর্মসমূহ সবিতর্ক সবিচার কিরূপে? ধর্মসমূহ সবিতর্ক সবিচার কিরূপে? সবিতর্ক সবিচার ভূমিতে কামাবচর, রূপাবচর, অপ্রতিপন্নে, অপ্রাপ্তে, বিতর্ক বিচারের বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মসমূহে সবিতর্ক সবিচার ধর্মসমূহ। এখানে কামাবচর রূপাবচর গুলো বাদ দিয়া বাদ দিলে কি বাদ দিলে তো হচ্ছে না। এখানে পাঠাইছেন যে এটা তো আর নিয়মে লিখছে বানতে ফরেন এটা ধর্মসমূহ অবিতর্ক বিষয় মাত্র কিরূপে? অবিতর্ক বিষয় মাত্র ভূমিতে বছরের অপ্রতিপন্নে বা অপ্রাপ্তে চির বিচারকে বাদ দিয়ে তৎসম্পর্যুক্ত বেদনা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মসমূহ অবিতর্ক বিষয় মাত্র দিয়ে লিখছে বলতে। না, তুমি 1001 পড়ছো। 1000 আমরা 1000 পড়ছি যে 1000। আচ্ছা, সরি। হ্যাঁ, ঠিক আছে। 1000 টাকা আবার পড়লে ভালো হবে। 1000 আরেকবার দেখি। সবিতর্ক সবিচার ভূমিতে কামবচর রূপবচর অপ্রতিপন্নে বা অপ্রাপ্তে বিতর্ক বিচারের বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বেদনা। আমাদের আগের সুখের বেলায় যেরকম বিচার করেছিলাম আমরা, সুখের বেলায় যেভাবে চিন্তা করছি ওইভাবে হলে জিনিসটা মিলে। মানে বিতর্কের সঙ্গে বিতর্ক সম্প্রযুক্ত ধর্মসমূহ কি কি আছে এভাবে মানে জিনিসটা হওয়ার দরকার ছিল।
বিতর্ক সম্প্রযুক্ত ধর্মসমূহ। আর বিচার তো লেখা নাই না? বিচারও আছে। বিতর্ক বিচার বিতর্ক বিচার বাদে সম্প্রযুক্ত ধর্মসমূহ কি কি আছে? না, এগুলো বাদে বলছে বলতে এখানে বলছে এগুলো বাদে আর কি, এগুলো বাদ দিয়ে এগুলোর সঙ্গে আর কি কি আছে? এগুলো কিসের কিসের কারণে এগুলো স্থিত থাকে, উৎপন্ন হতে পারে, এই কথাটা আর কি। ঠিক আছে, 100টা 1000 কালকে দেখবো। 1000 পর কালকে আবার একটু দেখে তারপর 1 থেকে শুরু করা হবে বলতে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধান চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুমাতা দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয় দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।